থেকে এমন কথা নেই। তারপরে কিছুদিন আগে দেখলাম, আমি হিন্দু, মহারাজা তো হিন্দু, সবাই তো হিন্দু, কিন্তু হিন্দু মুসলমান এটা বড় কথা না। তারপরে আর একটা দেখলাম, এই এতে মেলা করে কিছুদিন আগে এলো, দাড়িওয়ালা এসে চিল্লাইতেছে, তাই না? তাইনে নিজেরও তো দাড়ি আছে, তো তারপরেও দাড়িওয়ালা কয়। তারপরে তাইনে আমি কোন বেড়া জানি চিনি না, কোরআন থেকে যেন আসে আমি জীবনে দেখছিও না, হঠাৎ করে আইসারা কই নিচে বিন্দু দেবনাথ বয়ে রয়েছে, তারপরে কিশোর বর্মন মন্ত্রী বয়ে রয়েছে, বক্সনগরের এমএলএ যে আরতি তারতি দেয়, তাই না আছে, কীর্তন দেয়, ওখানে একজন এমএলএ আসেনি নাই আমি জানি না, তবে এখানে কইছে মুসলমান এমএলএ আমরা লাগতো না কইছে। তারপরে কইছে দাড়িওয়ালা কু ঘর মে ঘুসকে মারো, কয় ঘর মে ঘুসকে মারো, মারো পিটো কাটো, কোনো বাই বাই নাই, মারো পিটো। মহাত্মা গান্ধী কইতো বাই বাই, মহারাজা কইতো ত্রিপুরা রাজ্যের মধ্যে সব ধর্ম থাকতে পারবো, গেদুম মসজিদ করবো, এই করবো, সব মিলে করবো। তখন তারা কয় এই মারো পিটো কাটো, ঘর মে ঘুসকে মারো, অস্ত্র রাখো, ডাইরেক্ট হিন্দি দিয়া। তো এটার রিয়াকশন দেখলাম কিছুদিন আগে, এই মুসলমানরা এখানে পিটলো, কি জানে কোন জায়গাতে জানে, ফটিক রামেও গেলাম, গড় ঘর মাইরা তাইরে, সেটা যে পিঠা খাই আবার তার নামে কেস হয় এই জেনারেল। তারপরে আবার দেখলাম অমরপুরে কালকে আমরা দেলোয়ার বাইরে পিটলো। তো এটির এফেক্টটা কি? তো এটা হইলো বিজেপি। তো বিজেপি ভারতীয় জুমলা পার্টি যেটা কয় এটা করে না, যেটা কয় এটা করে না। তারপরে আবার আরেকটা কইলো টিপ্রাসারের নাকি এই এডিসির মধ্যে টিটিসি একট করব, দাবি দাবা দিয়ে দেব, সবকিছু দিব। প্রথম রাউন্ডে আইপিএফ টির ঠগাই দিল, এখন আইপিএফ টির ঠগাই দিয়েছে, পরে আইপিএফ টির মন্ত্রীরা তা কয় না কিছু, এই এসি টেসি গাড়ি টাড়ি পাই সেটা কিছুই কয় না, চুপচাপ থাকে। এমনি কইলেও চুপ, তেমনি কইলেও চুপ, এমনি কইলেও চুপ, যেমনি থাকে এমনি খুশি তারা। তো একজন মন্ত্রী এসে লাস্টে দিয়ে সব নাই শেষ। তখন 21-এর মধ্যে আমাদের সংগঠন কিচ্ছু না থাকার পরেও, আমাদের সংগঠন কিছু না থাকার পরেও আমরা দাঁড়াইলাম, কিন্তু 21-এ আমরা জিতছি। কিন্তু এই মির্জা কাঠালি এত জিতলাম হইলে কিন্তু সংগঠন নাই দেখে 300-350 ভোটে হারছে। তখন বিরাট রেগিং হয়েছিল, এখন তো এই সুযোগটা নাই। তো তারপরেও বিজেপি কোন রকম এখানে বাড়ছে। এটার পরে 2023-এ সব এডিসি এলাকার ভোট মাথার পক্ষে গেছে। তো এটা দেখে তো বিজেপির আর মাথা খারাপ, 23-এ তো আর আইতে পারতো না, 23-এ তো কোন রকম বাচ্চা গেছে, আর একটা দুইটা যদি সিট কমতো তাহলে তো শেষ। তো 24-এ লোকসভাতে মহারাজার ঠেঙ্গে পায়ে দইরা টইরা গড়াইয়া টরাইয়া লটকাইয়া জুলাইয়া কোন রকম কইছে আমরার কলিজার টুকরা, রেবতী হইল বিজেপির কলিজার টুকরা, বাচ্চা করে একটা দেখে না এমপি আসলে আগে, কলিজার টুকরা, আমরার মনের মানুষ, আমরার আসল কি কয় এটা, এদিকে তো জঙ্গলের মুরগি আছে না, এটা ধরতে গেলে শিকারি মোরগ, আসল শিকারি মোরগ, বন্য মোরগ আর কি। এটা তো খুব প্রিয়, এটা খুব এই বিজেপির আর প্রিয়। কিন্তু তারপরেও কাইন্দা বিদায় দিয়ে সেরা হেরে লোকসভার থেকে সরাই, সেরা রাজার বইন্দে, তোমার রাজার বইনেই প্রার্থী হোক, তবু আমরা বিজেপির কলেজার টুকরা সরাই দেবো, তবু আমরা লোক অ্যালায়েন্স কর। তো করলাম। আরো কইছে তোমরা দাবি দাবা এডিসি সব দিয়া দিমু, কইছে 6 মাসের মধ্যে একট 6টই করে। পরে দিয়াও মা 6 মাস পরে দেখে উল্টা কথা, 12 মাস 18 মাস অখন কয় তোমরা সরকার থেকে কি আইছো, সরকার থেকে সরে যাও, উমুক সুমুক, কখন কয় তো সরলে সরাই দাও না, আপত্তি কই আমরা কি ইচ্ছা করে আইসিনি, সরাই দাও না দিলে। কিন্তু তারা সরাইতো না, কারণ এডিসি ইলেকশনের পরই 28-এ জিতন লাগবো, তো পায়ে আবার ধরন লাগবো, তো এই লেগে এখন খালি অ্যাক্টিং করে, এই লেগে এখন খালি মাত্র সবাই বিজেপিরা মানিক সার উপর দুস্তা পাইয়া এর লগে 3জন মানুষ ঘুরে, বিকাশ আর কিতা জানি এই রেবতী আর ওই বিপিন একটা পেটলা করে, এই 3জন ঘুরে, আর বাকিটি চুপ করে বয়ে রয়েছে, কেউ এখন বিজেপির লাগে এডিসিতে ফিল করে না। সবাই জানবো হারবো, সবাই জানে হারবো, ওই যে হারবো খালি মানিক সার উপর দুস্তা চাপাইছে, এরা মুখ্যমন্ত্রীর স্মরণ লেগে চাই রয়েছে কখন বিজেপির মধ্যে জিততো না, তারা সবাই জানে, বিজেপিরাও জানে, সবাই কল করে। নমস্কার। তো রেগিং টেগিং